This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে যে বড় খবরে নজর রাখছি, পার্থ চট্টোপাধ্যায়কে জেল মুক্তির নির্দেশ আদালতের তরফে। প্রাক্তন শিক্ষামন্ত্রী রিলিজ অর্ডার দিলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক। প্রায় 3.5 বছর পর অবশেষে জেল মুক্ত হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। জামিনে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্ত, জমা রাখতে হবে 90,000 টাকা। সুপ্রিম কোর্টের আদেশ মতন সিবিআই এ দেওয়া 8 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরেই জেল মুক্তির নির্দেশ পার্থকে। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের প্রতিনিধি সুজয় রয়েছে। সুজয়, যেমনটা জানাচ্ছিলেন যে একটু আগেই যে আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়, কখন নাগাদ তাকে ছাড়া হতে পারে এবং আর কি কোনো এমন প্রক্রিয়া রয়েছে যাতে তার জেল মুক্তির আটকাতে পারে? দেখো দীপ, প্রথমত যেটা পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে যে তাকে আজকেই তারা হাসপাতাল থেকে রিলিজ করতে চাইছেন, অর্থাৎ হাসপাতাল থেকে যাতে ছেড়ে দেওয়া হয় সেই চেষ্টা করছে। তার কারণ এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জেল থেকে বেরোতে আর কোনো বাধা নেই। পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে জেল প্রেসিডেন্সি জেল হেফাজতে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ যদি তার স্বাস্থ্যিক অবস্থা বিচার করে তাকে মুক্তি দেয় তাহলে তাকে নাকতলার বাড়িতে নিয়ে আসবে। আর পার্থ চট্টোপাধ্যায় এই গ্রুপ সি মামলাতে আজ থেকে প্রায় 4 মাস আগে জামিন পেয়েছেন এবং সেই জামিনের সময় সুপ্রিম কোর্ট কয়েকটা শর্ত আরোপ করেছিল। সিবিআই কে বলে দেওয়া হয়েছিল যে গুরুত্বপূর্ণ যে 8 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং পার্থ চট্টোপাধ্যায়কে জামিনের শর্ত হিসেবে 90,000 টাকার বন্ড দিতে হবে। সেই বন্ড গত সপ্তাহেই জমা পড়ে গিয়েছে 90,000 টাকা। আর যে 8 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ছিল, সেই 8ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া আজকে দুপুর শেষ হয়। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আজকে বিচারক, বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থ চট্টোপাধ্যায়ের রিলিজ অর্ডার ইস্যু করেন। অর্থাৎ তাকে তিনি যে সুপ্রিম কোর্টের অর্ডার আদেশ অনুযায়ী যা যা শর্ত ছিল সেগুলি পূরণ করেছেন, ফলে তাকে মুক্তি দেওয়া যেতে পারে। এবং আমাদের সঙ্গে থাকো, আমি তোমার সঙ্গে আরো কথা বলবো। তবে এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, পার্থ চট্টোপাধ্যায় প্রায় 3.5 বছর পর জেল থেকে মুক্তি পাচ্ছে, বিষয়টিকে কিভাবে দেখছে বিজেপি? না, আমাদের দেখার কিছু নাই। রাজ্যের শিক্ষামন্ত্রী 5টি শিক্ষা দপ্তর, আমাদের জনশিক্ষা থেকে উচ্চ শিক্ষা, 3.5 বছর জেলে ছিলেন। তো বাঙালি হিসেবে আমাদের লজ্জা। সুপ্রিম কোর্ট তার জামিন প্রক্রিয়া নিয়ে কিছু বিশেষ নির্দেশ দিয়েছিল এবং তাতে যেহেতু তার বিচার পর্বের অংশ হিসাবে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে সমস্ত সাক্ষীর, তার ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ তেমনই ছিল। লোয়ার কোর্ট সেটুকুই মান্যতা দিয়েছে। কিন্তু উনি জামিন পেলেন মানেই যে অভিযোগ মুক্ত হয়ে গেলেন তা তো না। বিচার প্রক্রিয়া চলবে, এরপর আমরা রায়দান অবধি অপেক্ষা করি। রায়দানে তিনি দোষী সাব্যস্ত হলে আবার তিনি জেলে যাবেন, আর বিচার পর্বে তাকে যদি নির্দোষ পাওয়া যায় তিনি জামিন উপভোগ করবেন। কিন্তু স্বাভাবিক আছে, যে কোনো বন্দির ক্ষেত্রেই এটাই সত্যি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের এই মুহূর্তে সব থেকে বড় যে খবরে আমরা নজর রেখেছি, লাগাতার পার্থ চট্টোপাধ্যায়কে জেল মুক্তির নির্দেশ আদালতের। প্রাক্তন শিক্ষামন্ত্রী রিলিজ অর্ডার দিলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক। প্রায় 3.5 বছর পর জেল মুক্ত হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। জামিনের শর্ত হিসাবে জমা পড়েছে 90,000 টাকাও। সুপ্রিম কোর্টের আদেশ মতন সিবিআই এর দেওয়া 8 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরেই জেল মুক্তির নির্দেশ পার্থকে। বর্তমানে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর পাশাপাশি সুজয়, আর একটা জিনিস তুমি জানাচ্ছিলে, একই সঙ্গে যেমন পার্থ চট্টোপাধ্যায় জামিন মুক্তি পাচ্ছেন, তার পাশাপাশি আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, তিনিও তো জেল মুক্ত হচ্ছেন। দেখো, আজকে রিলিজ অর্ডারে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, এসপি সিনহা, অর্থাৎ সে সময় যে বিশেষ উপদেষ্টা কমিটি গঠন হয়েছিল তার যিনি মাথায় ছিলেন, তাদেরকেও রিলিজ দেওয়া হয়েছে। কিন্তু রিলিজ পেলেও সম্পূর্ণ জেল মুক্তি হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এবং সুবীরেশ ভট্টাচার্যর। এসপি সিনহার ক্ষেত্রে ইডির একটি মামলায় তিনি এখনো জেল হেফাজতে রয়েছেন, ফলে তার গ্রুপ সি মামলা থেকে জেল মুক্তি হলেও তিনি আদতে জেল থেকে বেরোতে পারছেন না। ফলে জেল থেকে বেরোতে পারছেন সুবীরেশ ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হয়েছে, রিলিজ অর্ডার বেরিয়েছে। এখন দেখার যে আজকেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পান নাকি আগামীকাল বা অন্য কোনো দিন ছাড়া পান। তার কারণ যেহেতু শারীরিক অসুস্থতার গ্রাউন্ডে এবং দীর্ঘদিন বিচার প্রক্রিয়া শুরু না হওয়া এই গ্রাউন্ডগুলির ক্ষেত্রে তিনি জামিন পেয়েছেন, সেক্ষেত্রে তিনি এই রিলিজ অর্ডার পাওয়ার পরেই তিনি হাসপাতাল থেকে তাকে ছাড়া হচ্ছে কিনা
বা তিনিও হাসপাতাল থেকে বেরোচ্ছেন কিনা সেটা দেখার, সেটা সময়ের অপেক্ষা। আজকে রাতের মধ্যে গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে, তার কারণ এই মুহূর্তে সিজেএম আলিপুর অর্থাৎ আলিপুর বিশেষ সিবিআই আদালতের উপরে যিনি বিচারক রয়েছেন, অর্থাৎ গোটা আলিপুর আদালতটা কিন্তু সিজেএম আলিপুরের মধ্যে পড়ে। সেই সিজেএম আলিপুরের কাছে বিশেষ সিবিআই আদালতের বিচারক তার যে রিলিজ অর্ডার, সেই রিলিজ অর্ডারটা পাঠিয়েছেন। তার কারণ এটা প্রক্রিয়া মেনে তিনি সিজেএম আলিপুরের কাছে পাঠিয়েছেন। সেই সিজেএম আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারকের যে রিলিজ অর্ডার সেটা দেখে তিনি ইস্যু করবেন। তার কারণ এক্ষেত্রে কোথাও কোনো রকম কোনো বাধা নেই, কোনো রকম বাধা নেই। আমাদের নজর থাকবে, আমাদের সঙ্গে থাকবে এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সরাসরি। বিকাশ বাবু, পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রায় 3.5 বছর পর জেল মুক্ত হচ্ছেন, কিভাবে দেখছেন বিষয়টা? স্বাভাবিক আইনি প্রক্রিয়া। আমাদের দেশে আইনে বিচারাধীন বন্দী হিসেবে একজন মানুষ তো অনন্তকাল থাকতে পারেন না। বিচারপতিরা মনে করেছেন যে তদন্ত শেষ হয়ে গিয়েছে, চার্জশিট ফাইল হয়ে গেছে, ট্রায়াল শুরু হয়েছে, এই সময় একজনকে হেফাজতে রাখার কোনো আইনি প্রয়োজনীয়তা নেই, তাই তাকে মুক্ত করেছেন। এতে খুব অতিরিক্ত বিশেষত্ব আছে বলে মনে করি না। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী রিলিজ অর্ডার দিলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক। প্রায় 3.5 বছর পর অবশেষে জেল মুক্ত হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ তিনি নিয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো আপনাদের। এটা সম্পূর্ণ আইনের বিষয়। এই ধরুন কোন এটা একেবারে আইনের বিষয়। যদি সংশ্লিষ্ট ব্যক্তি কোর্টে জামিনের আবেদন করে থাকেন এবং কোর্ট যদি কোনো শর্তে জামিন দিয়ে থাকেন এবং সেই শর্ত যদি পূরণ হয়, তাহলে তিনি আইন মতোই জামিন পাবেন। এই নিয়ে রাজনীতিতে কোনো মন্তব্য করতে যাব না।